আমি বাড়িতে ছিলাম না জন্য আমার বর এই দুটো পার্সেল খোলেনি। আমি বাড়ি আসার সাথে সাথেই ও এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে খুলে ফেললো। আর প্রথমটা একটু ভাঙা ছিল, তো ওটা হয়তো বা আমরা ফেরত দিতে পারি। আর তারপরে ছিল একটা অর্গানাইজার বক্স। এই দুটোই আমরা অ্যামাজন থেকে কিনেছি, তো এটা দেখা হচ্ছিল যে ঠিকঠাক এসেছে কিনা। যাই হোক, এটা আমরা ঠিকঠাকই রিসিভ করতে পেরেছি। তারপরও পুরো জিনিসটাকে অনেকক্ষণ ধরে অ্যাসেম্বল করলো। আর এটা হচ্ছে 3টে আর 2টো ছিল। এটাকে তোমরা একসাথেও করে নিতে পারো আর আলাদা আলাদাও রাখতে পারো। তার পরের দিনকে একেবারে সোজা আমি লাঞ্চে চলে এসেছি। খেয়েছিলাম হচ্ছে তেহারি। এত ভালো খেতে হবে আমি একেবারেই এক্সপেক্ট করিনি। তারপর রাতে খাওয়ার জন্য বানিয়েছিলাম একটু লুচি আর সাদা আলুর তরকারি। খাওয়া দাওয়া করে আমাদের মিস্ত্রি দাদা চলে এসেছিল ওই 9:30 নাগাদ। তো উনি এসে পুরো ঘরে যে যে কাজগুলো আমাদের বাকি ছিল পুরোটাই করছিল। উনি চলে যাওয়ার পরে তো আমাদের কাজ অনেক গুণে বেড়ে গেছে। দুজন মিলে অনেক কাজ করেছি। আর ও কিন্তু ঘরের কাজ ভীষণ ভালো করে, মানে আমার থেকে ভালো গুছিয়ে আমার বর কাজ করতে পারে। যাই হোক, আর এখানে আমি সব কিছু রেখে রেখে দেখছিলাম যে কোনটার সাথে কোনটা ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার বারান্দার ফাইনাল লুক। দেখো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর বলেছিলাম না ওখানে একটা ঘড়ি লাগাবো, তো ওখানে ঘড়িটাও লাগানো কমপ্লিট হয়েছে। আর এই জিনিসটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি, যেটার ওপরে ফুল টুল রাখবো হয়তো বা, সেটা পরে দেখবো। আর এই যে হচ্ছে ছবিগুলোও লাগানো হয়েছে আমার এই ঘরটাতে, কি সুন্দর লাগছে। এই দুটো ছবি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো এইবার জায়গাটাকে দেখে মনে হচ্ছে একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আর বক্সগুলোকে আমরা এখানে রাখার জন্যই কিনেছিলাম, তার সাথে দুটো হ্যাঙ্গারও লাগিয়েছি। যেহেতু আমরা এখান থেকে আল্লাটা বার করে দিয়েছি, তাই এটা এখানে আমাদের রাখার দরকারই ছিল। তারপর হচ্ছে আমরা অ্যাস্ট্রোনটটাকে একটু জ্বালিয়ে দেখছিলাম যে কেমন লাগছে রুমটা। আমাদের এই ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তাই অনেক বেশি গাছপালা লাগানো সম্ভব নয়। এই কয়েকটা গাছই আমি ইনডোরে লাগিয়েছি। আর এই দেখো দোলনাটাকে কি দারুণ করে সাজিয়েছি। তোমরা সবাই জানিও কেমন হয়েছে আমার ঘরটা গোছানো। সবাই খুব ভালো থেকো, বাই।